ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের আজকে ইংলিশের কোশ্চেন এবং তার কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। শুধু কোশ্চেন প্যাটার্ন সিলেবাস তো বলা ভুল হবে, তোমাদের কোন কোন জিনিসগুলো রয়েছে তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে, কিন্তু কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, পাশাপাশি সকল অধ্যায় না পড়েও যে 100% কমন পাবে সেটা আজকে বলে দেবো। যেমন সেমিস্টার 1-এ তোমাদের 100% কমন দিতে পেরেছি, এই সেমিস্টার 2-তেও আমাদের উদ্দেশ্য তোমাদের 100% কমন দেওয়া, এবং সেই প্রচেষ্টায় তোমাদের আজকে বলে দেবো সব অধ্যায় না পড়েও কিভাবে বাছাই করে করে অধ্যায় পড়েও তোমরা 100% কমন পাবে আজকে এই ভিডিওতে বলা থাকবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন বলে দিলে তো হয় না, কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেটা জানার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে আমি গোটা সিলেবাসের তোমাদের বাংলা এবং ইংরেজির নোটস ইতিমধ্যেই উত্তর সহ পিডিএফ আপলোড করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম সকল বিষয়ের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, পাশাপাশি গুরুত্বপূর্ণ উত্তর সকল জিনিস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ছাত্রছাত্রীরা তোমাদের কিন্তু ইংরেজির সিলেবাসটা সম্পর্কে আগে বুঝে নেওয়া দরকার। সিলেবাস তো তোমরা নতুন বই পেয়ে এর আগেই গেছো সেমিস্টার 1-এ, কিন্তু কোন অধ্যায়গুলো পড়তে হবে, সকল অধ্যায় যদি নাও পড়ো অল্প অধ্যায় পড়েও সকল জিনিস যাতে কমন পাও সেই সমস্ত জিনিস আজ এই ভিডিওতে কিন্তু তোমাদের বলে দেবো। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 40 নম্বরের সিলেবাস দেখো। প্রথমে প্রোজে রয়েছে তোমাদের 10 নম্বর, 4টে প্রোজ রয়েছে। প্রথম দ্য গার্ডেন পার্টি, যেটা লিখেছে ক্যাথরিন ম্যানসফিল্ড। তারপরে জিমি ভ্যালেন্টাইন, যেটাকে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইনও বলা হয়, ও হেনরির লেখা। তারপর অফ স্টাডিজ, যেটা ফ্রান্সিস বেকনের লেখা। তারপর নোবেল লেকচার, মাদার টেরেসার লেখা। এই যে 4টে গল্প দেখছো, এই 4টে গল্প থেকে মোট 10 নম্বর আসবে। তার মানে কি 4টে গল্পই ভালোভাবে পড়তে হবে? একদমই নয়। এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য হাইলাইট করে। তোমাদের এখানে কি হবে, মোট 4টে প্রোজ সিলেবাসে আছে। তোমাদের এই 4টে প্রোজ থেকে প্রত্যেকটা প্রোজ থেকে 2টো করে 2 নম্বরের প্রশ্ন আসবে। অর্থাৎ 4টে প্রোজ 2টো করে 2 নম্বরের প্রশ্ন আসলে মোট কটা আসছে? 8টা প্রশ্ন আসছে। কিন্তু লিখতে হবে তোমাদের তার মধ্যে দিয়ে যে কোনো 2টো প্রশ্নের উত্তর। বোঝাতে পারলাম? আর যে 4টে প্রোজ রয়েছে সেই 4টে প্রোজ থেকে প্রত্যেকটা অধ্যায় থেকেই একটি করে 6 নম্বরের বড় প্রশ্ন আসবে, সেখানেও লিখতে হবে একটি বড় প্রশ্নের উত্তর। তাহলে 2টো 2 নম্বর লিখতে হচ্ছে মানে 4, আর একটি 6 নম্বর মানে 4, 10, মোট 10 আসছে। অর্থাৎ এই যে 4টে প্রশ্ন রয়েছে, 4টে প্রশ্ন ভালোভাবে না পড়লেও চলবে। তোমরা যারা দুর্বল ছাত্রছাত্রী আছো যে কোনো একটি প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু একটু পড়ে নিও। আমি তোমাদের বলতে পারি একটি প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু নিশ্চিন্ত হতে পারো যে কমন পাবে। আর যারা মনে করছো যে একটু বেশি আমাদের পড়ার প্রয়োজন, তারা চাইলে কিন্তু 2টো প্রশ্নও কিন্তু পড়তে পারো, যে কোনো 2টো প্রশ্ন। তবে আমি বলবো সবথেকে ইজি এবং ভালো গল্প তোমাদের হবে জিমি ভ্যালেন্টাইন। এটা ছাড়া যদি আর কিছু পড়তে চাও তাহলে সেটা নোবেল লেকচার তোমরা কিন্তু পড়তেই পারো। তো প্রোজের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আসা যাক পোয়েম। এই পোয়েম থেকেও 10 নম্বর আছে তোমাদের, কিন্তু পোয়েম তো আছে মাত্র 2টো। প্রথম মাই লাস্ট ডাচেস, আর 2 নম্বর হচ্ছে স্টিল আই রাইজ। এই 2টো মাত্র তোমাদের পোয়েম রয়েছে। এই 2টো পোয়েম থেকেই 2টো করে মোট 4টে 2 নম্বরের এসএকিউ আসবে। তোমাদের লিখতে হবে 2টি 2 নম্বরের এসএকিউ। আর এই 2টো পোয়েম থেকেই একটি একটি করে তোমাদের কি করতে হবে, একটা 6 নম্বরের প্রশ্ন আসবে, লিখতে হবে একটা 6 নম্বরের প্রশ্ন। তাহলে মোট 2টো এসএকিউ মানে 4, আর একটা 6 নম্বরের এলএকিউ মানে বড় প্রশ্ন মানে 6, মোট 10। অর্থাৎ এই যে 2টো পোয়েম, আমি তো বলবো 2টো পোয়েম পড়ার দরকারই নেই। মাই লাস্ট ডিউচেস আর স্টিল আই রাইজ, যে কোনো একটা পোয়েম নিজেদের পছন্দ মতো, নিজেদের যেটা ভালো লাগবে একটা পড়ো, 100% তোমরা কিন্তু কমন এখান থেকে পেয়েই যাবে। তারপরে চলে আসা যাক র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে কিন্তু মোট 5 নম্বর আসবে। 3টে রয়েছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, আ ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। 3টে যে গল্প, এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে না।
3টে গল্প থেকেই র্যাপিড রিডারের একটি একটি করে 5 নম্বরের প্রশ্ন আসবে, তোমাদের একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে এখান থেকে কি করণীয়, যে কোনো একটা গল্প যেটা তোমাদের ভালো লাগবে সেখান থেকে যে কোনো একটা গল্পের আমাদের সাজেশন থেকে বড় প্রশ্ন পড়ো, 100% কমন পাবে। তাহলে র্যাপিড রিডারের চিন্তাও তোমাদের মিটে গেল, মোট 25 হয়ে গেল। এবার আসা যাক গ্রামার। গ্রামারে রয়েছে 5 নম্বর, কিন্তু এই গ্রামার তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার। গ্রামারে কী কী রয়েছে, টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্বস রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ক্লজ রয়েছে, পার্টিসিপেল রয়েছে, জিরান্ড রয়েছে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে। এই যে যতগুলো ভাগ আমি তোমাদের বললাম না, এই প্রত্যেকটা ভাগের ইম্পর্টেন্ট নন টেক্সচুয়াল গ্রামার আমরা আমাদের নোটসে, যেটা আমরা এর আগেই দিয়েছি তোমাদের জন্য গোটা সিলেবাসের সেমিস্টার 2 এর ইংলিশের নোটস, সেখানে কিন্তু আমরা একদম পার্ট করে তোমাদের জন্য উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রামারের কিন্তু কোনো সাজেশান হয় না, তোমরা 1000টা প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করো, সেখান থেকেও কমন পাবে, এই রকম কিন্তু কোনো মানে নেই। কিন্তু প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা যদি মেনে চলা যায়, আমরা এখানে প্র্যাকটিস করার জন্য যা যা জিনিস দিয়েছি, তোমাদের যে প্র্যাকটিস করেও অনেক বেশি এবং তোমরা ভালোভাবে তোমরা কমন পাবে, এতে কিন্তু কোনো ভুল নেই। 5 নম্বর গ্রামারে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের এই ইংলিশ পেইড পিডিএফের ইম্পর্টেন্ট জায়গা রাইটিং, 10 নম্বর রয়েছে। রাইটিংটা কীরকম, যদি শুধু প্যারাগ্রাফ রাইটিং করো তাহলে একটাই করতে হবে প্যারাগ্রাফ, 10 নম্বর। আর যদি প্যারাগ্রাফ অ্যাটেম্প্ট না করো তাহলে দুটো রাইটিং অ্যাটেম্প্ট করতে হবে। একটা হচ্ছে ফর্মাল লেটার রাইটিং, মানে ওই এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের মতো, আর একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। এটা কিন্তু ক্লাস 10-এর মতো নয়। এখানে প্রথমে বলে দিই প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিংয়ে, প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে সমস্ত কিছু দিয়েছি। সেই প্যারাগ্রাফগুলো যদি তোমাদের দেখা থাকে, যে স্কুলই প্রশ্ন করুক একটা প্যারাগ্রাফও তার বাইরে কিন্তু কমনে থাকবে না। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি স্টুডেন্টদের বলবো প্যারাগ্রাফ না করে লেটার আর রিপোর্ট করতে। তার কারণ কি, এই যে ফর্মাল লেটার রাইটিং আমি লিখেছি, এই লেটার রাইটিংয়ের আমি একটা ফরম্যাট তৈরি করেছি, যার দ্বারা পৃথিবীর যে কোনো তোমাদের ফর্মাল লেটার লিখতে দিক না কেন, শুধু সাবজেক্টের জায়গায় তোমাদের পরীক্ষার হলে যে টপিকটা দেবে সেটা লিখে দিলেই তোমরা এই লেটার লিখতে পারবে। একই রকম ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিং মানে কীরকম, ধরো তোমার স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে, একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছে, টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে, অর্থাৎ যে কোনো একটা ইভেন্ট বা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তার উপরে একটা রিপোর্ট, সেই রিপোর্টেরও আমি কিন্তু ফরম্যাট তৈরি করে দিয়েছি, যার দ্বারা যে কোনো রিপোর্ট, ইভেন্ট রাইটিংয়ের রিপোর্ট তুমি লিখতে পারবে। তো অর্থাৎ আমি বলবো প্যারাগ্রাফ 10-15টা মুখস্থ না করে একটা ফর্মাল লেটারের রাইটিংয়ের মানে ফরম্যাট মুখস্থ করো, আর একটা ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট মুখস্থ করো, তাহলেই যে কোনো রিপোর্ট আর লেটার লিখতে পারবে। 5-5-10, এখান থেকে 5-5-10 যদি নাও পাও, যদি তোমাকে 4 আর 4 করে দেয় 8 তো পাবে, সেটাই তোমাদের কাছে কিন্তু অনেক। এই ছিল তোমাদের গোটা ইংলিশের সিলেবাস, যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এত ভালো করে বা এত ডিটেলসে এরকম ধরে ধরে কেউ বোঝাবে বলে আশা করি না। এই জিনিসটা যদি তোমরা করতে পারো, এইভাবে যদি পড়তে পারো, সেকেন্ড সেমিস্টারটা আমি জানি বড় প্রশ্ন করতে হবে, ছাত্রছাত্রীদের ইংরেজির প্রতি দুর্বলতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবো যেভাবে বললাম এভাবে যদি পড়তে পারো, কেউ আটকাতে পারবে না তোমাদের ভালো নম্বর তুলতে। এটা মেনে চলো। বিগত বছরে এই রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং দিয়ে 12-এর ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়েছে, তোমরা কেন পাবে না? আরে এই একই রকম আমি যে একটা স্ট্র্যাটেজি ছাত্রছাত্রীদের জন্য তৈরি করে দিয়েছি, এই স্ট্র্যাটেজি দিয়ে ছাত্রছাত্রীরাও ভালো নম্বর পেয়েছে, তোমরাও পাবে। ফার্স্ট সেমিস্টারে যারা আমাদের নোটস ফলো করেছে তারা তোমরা ভালো করে জানো, তোমাদের অন্যান্য স্কুল প্রশ্ন করেছে কিন্তু সকল স্কুলেই আমাদের নোটস কিন্তু ম্যাক্সিমাম কমন ছিল। তাই অবশ্যই বিশ্বাস রেখে তৈরি করা শুরু করে দাও। আর যদি বাংলা এবং ইংরেজি যে নোটসগুলো গোটা সিলেবাসের আমরা এনেছি সেগুলো দেখতে চাও, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলেই তোমরা বাংলা ইংরেজির ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।